সাধু বাবা, সাধু বাবা, অনেক বিপদে পড়ে যাচ্ছি। হুম, ক্যাংরার মাথায় পানি। দেখি তুই কি বিপদে পড়েছিস। আমি বুঝতে পেরেছি, তুই একটা মেয়েকে ভালোবাসিস। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, তুমি ঠিকই বলেছো, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওই মেয়েটা তোকে ভালোবাসে না। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আপনি কি করে জানালেন? আরে আমরা সব জানি, সব জানি, তুই কোনো চিন্তা করিস না। এই মাদুলিটা রাখ, আর ওর বাড়ি গিয়ে কোনো জায়গায় পুঁতে দিবি। দেখবি সকালবেলা মেয়েটা নাচতে নাচতে তোর কাছে চলে আসবে। সাধু বাবা আসবে তো? আসবে মানে? দেখবি মেয়ে না আসলে মেয়ের মা আসবে, মা। ঠিক আছে সাধু বাবা, আমি আসছি। ভালো করে পুঁতবি, একটু ভুল করে ফেলবি না, তাহলে কিন্তু 80 বছরে বুড়ো চলে আসবে। হ্যাঁ সাধু বাবা, আমি আসছি। শালাই এখন তো বাড়িতে ঢুকতে পারছে না, এইখানেই পুঁতে দিই। শালা মেয়ে পুঁতবে তো, এইবার পোতা হয়েছে, যাই দেখি মালদা পুঁতেছে কিনা। কি ব্যাপার, আমার মনটা উলট পালট করছে কেন? ও মা, তোমার কি হলো? কি জানি, কিছু বুঝতে পারছি না। মা, তুমি ঠিক আছে তো? কিছু অসুবিধা নেই তো? না না, তুই ঘরে যা, আমি কাজ করছি। আরে তুমি, তোমার জন্য কি মন খারাপ করছে? কেন? তোমাকে আমি কত ভালোবাসি। এই রে, মেয়ে পোতাতে যে মেয়ের মা পুঁতে যায়নি তো। কতদিন তোমাকে দেখিনি, এই মনের ভিতর পাকুম পুকুম করছে। ওই সাধু বাবার গোষ্ঠী বেচি, দাঁড়া। ওরে আমার সোনা পাখি, আমার বুকে এসো। শালা ভন্ড সাধু, শালা শয়তান সাধু, লঙ্গি খুলে নেব। কেন রে, কি হয়েছে? কি হয়েছে মানে? শালা তোর মাদুলিতে কাজ করছে না, মেয়ে পোতাতে গিয়ে মেয়ের মা পুঁতে যাচ্ছে। আবার তাকাচ্ছিস, মুখে লেথি দেব। তুই মাদুলিটা ঠিকভাবে পুঁতেছিলি তো? পুঁতেছিলাম মানে ঘরের বাইরে কোণে পুঁতেছিলাম। ঘরের কোণের বাইরে? আরে শালা, ওর মা পটেছে, ভাগ্য ভালো, ওর নানিও পটে যেত। হ্যাঁ, তার মানে? তোকে বলেছিলাম ওর বাড়ির ভেতরে পুঁততে, বাইরে পুঁতলে মেয়ে পড়বে না, মেয়ে মাই পড়বে।